আজকে বিকালটা এখন একটু ভালো লাগছে। সারাদিন বৃষ্টি ছিল, ম্যাগে ভিজেছি, বাতাসে ভিজেছি, শুইলাম দুপুরে খেয়ে। তারপরে একটু পাশে যে লেকটা এটাতে দেখে আসলাম। এখন এই পাহাড়ের উপরে বসে একটু রূপ দেখছি। পাহাড়ে যে সাতসার লেকের পাশে যে ছোট পাথরের গুঁড়ে গোটা দেখালাম। ওটার ভিতরে একটা মহিলা, বৃদ্ধ, অল্প বৃদ্ধ না, মধ্যবয়স্ক মহিলা রান্নাবান্না করতেছিল। আমি তার অনুভূতি নিয়ে ঢুকলাম। পাহাড়ের জীবন, এত এত বড় বড় পাহাড়, এত নীরব নিস্তব্ধ এলাকায় কীভাবে থাকে। ওরা অনেক মেষ ছাগল পালে। আমি সাহস করে ঢুকে তার অনুমতি নিয়ে বসলাম। বললাম যে দুধ হবে, দুধ? হ্যাঁ। আমাকে বসতে বললো, দুধ খেলাম এক গ্লাস, তো মিষ্টি। তারপর আরেক গ্লাস দিলাম। ভালো, সে তার বিনিময়ে কিছু চায় নাই। আমি তাকে 70 রুপি এমনিতে দিলাম। সে খুব খুশি। আসলে 70 টাকা আমাদের কাছে অল্প, কিন্তু তার খুশি দেখে মনে হলো অনেক। ভাষা নেই। এই যে রকটার উপর বসলাম, চতুর্দিকটাই এরকম। এই যে আর এই যে নিচেই আমাদের ক্যাম্প। আজকে রাতটা থাকবো। ওই যে নিচ থেকে মেঘ উঠতেছে, নিচ থেকে উপর দিকে মেঘটা আসতেছে। আমরা কালকে এদিক দিয়েই নিচে চলে যাব। নিচে যেয়ে তারপর ওই যে দূরে পাইন বনটা দেখা যায়, ওই দিক দিয়ে উপর দিয়ে চলে যাব গান্ডারবাল। ওইখানে এক রাত থাকবো। পরের দিন আমরা নারায়ণঘাট শ্রীনগর চলে যাব। হিমালয়। আজকে ভালো লাগছে, বিকালটা খুব ভালো লাগছে, সানি সানি। আর ওই যে লেকটা, আমার ওই লেকটা যে বরফের মধ্যে রোদ পড়তেছে, এই রোদটা নাকি খুব ভালো লাগছে। ওই একটা পাহাড়ের চূড়াটার মধ্যে রোদ, হ্যাঁ, আবার বৃষ্টি মেঘও আছে। হ্যাঁ, আপনি দেখেন, কিছুক্ষণ পরে ভিডিও দেখেন, ওই নিচ থেকে যে মেঘটা আসতেছে এটা কিন্তু এইদিকে ছড়ে আসতেছে। এইদিকে যাচ্ছে ভেড়িটার ফাঁক দিয়ে চলে যাবে। এখানে অনেক পাথর, শুধু পাথর। আজ 22 তারিখ বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলাম। আজকে 28 তারিখ। গত রাত্রে আমার দুই কন্যাকে খুব মনে পড়লো। চলে যাব, ট্রেকটা শেষ করে চলে যাব আমার মায়েদের কাছে। এখানেই বসে থাকি, কি করবো। ওদিকে ওই যে পাখি উড়ে যাচ্ছে ব্যাগে বসে। আমি পাহাড়ের চূড়ায় দাঁড়াতে পারি ঠায়, আমি সাগরের উদ্দাম তরঙ্গ বিধে যাই। চলে 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 पहाड़ को कसम तू आओ ना, पहाड़ों का कसम, पहाड़ों का कसम। যাই, নিচেই যাই, শুয়ে থাকবো, ভালো লাগছে না। খুদা হাফেজ।